কালকের বার্সেলোনার এই স্কোর কার্ডটা দেখুন। এটা দেখে কি কিছু মনে পড়ে? এই 7 আপ কে বলতেছে? কিসের 7 আপ? জোকসে সাইড, কাল ভ্যালেন্সিয়াকে 7 গোলে হারিয়েছে বার্সেলোনা। হান্সি ফ্লিকের এই টিম ছোটখাটো জয় বলতে কিছুই চিনে না। হয় তারা 4 গোল 5 গোল দিয়ে জিতবে, না হয় তারা হেরে যাবে। ছোটখাটো 1-0 2-1 এই জয় তারা চিনেই না। এই নিয়ে ফ্লিকের আন্ডারে 101 গোল করলো বার্সেলোনা। ম্যাচের 3 মিনিটের মাথায় লামিন ইয়ামালের অ্যাসিস্ট থেকেই দলের প্রথম গোল করে ফ্র্যাঙ্কি ডি জং। তার 5 মিনিট পরে বালদের এক দুর্দান্ত ক্রস থেকে বার্সার দ্বিতীয় গোলটি করে ফেরান তোরেস। এর কিছুক্ষণ পরেই ফার্মিন লোপেসের এক ওভার দ্য টপ পাস থেকে এক দুর্দান্ত পজিশনে বল পায় রাফিনহা। ওই পজিশন থেকে বল নিয়ে গোলকিপারকে ড্রিবল করে রাফিনহা চলে আসে ভ্যালেন্সিয়ার ডি বক্সে। এরপর ওইখান থেকে খালি গোল পোস্টে সিম্পল এক শট এবং ম্যাচের 15 মিনিটের মধ্যেই বার্সেলোনা 3-0 গোলে এগিয়ে। লা লিগায় এটা রাফিনহার 12তম গোল। এরপর ম্যাচের 24 মিনিটের মাথায় এই সিজনে নিজের প্রথম গোলটি করে ফার্মিন লোপেস এবং বার্সেলোনা এগিয়ে যায় 4-0 গোলে। এরপর ফার্স্ট হাফের একদম শেষ মোমেন্টে রাফিনহার করা এক দুর্দান্ত শট গোলবারে হিট করে বল ফল করে ফার্মিন লোপেসের পায়ে এবং সেখান থেকেই নিজের দ্বিতীয় গোলটি করে ফার্মিন লোপেস এবং বার্সেলোনা ফার্স্ট হাফ শেষ করে 5-0 গোলে। সেকেন্ড হাফের শুরুতেই একটি গোল দিয়ে ঘুরে দাঁড়াতে চায় ভ্যালেন্সিয়া, কিন্তু তার 7 মিনিট পরেই লেভানডস্কি এক দুর্দান্ত গোল করে জানিয়ে দেয় এই ম্যাচে আর ঘুরে দাঁড়ানো হবে না ভ্যালেন্সিয়ার। এবং এরপর ম্যাচের 75 মিনিটে ফেরান তোরেসের এক ক্রস ক্লিয়ার করতে গিয়ে এক আত্মঘাতী গোল খায় ভ্যালেন্সিয়া এবং ম্যাচটি শেষ হয় 7 গোলে। এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে পয়েন্ট ব্যবধানটা ক্লোজ করে বার্সেলোনা। বর্তমানে 21 ম্যাচে 42 পয়েন্ট নিয়ে বার্সেলোনা রয়েছে পয়েন্ট টেবিলে 3 নম্বরে, যেখানে সেম ম্যাচে 45 পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ রয়েছে 2 নম্বরে। এখন দেখার বিষয় এই জয়ের মোমেন্টাম ধরে রেখে বার্সেলোনা লা লিগার টাইটেল রেসে কতটা এগিয়ে যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।